কাজের টেনশনে কোচবিহারে বিএলওর মৃত্যুর অভিযোগ উঠল। জানা গিয়েছে মৃতের নাম আশিস ধর। তার বাড়ি বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের ইছামারি এলাকায়। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। পরিজনদের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের চাপের কারণেই মৃত্যু হয়েছে। প্রচন্ড চাপের মধ্যে দিয়ে দিন কাটছিল তার। এদিন খবর পেয়ে দ্রুত মৃতের বাড়িতে যান কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। মৃত্যুর ঘটনায় সরব তিনি। পরিবারের সদস্যদের সমবেদনা জানান। অভিজিৎ বাবু জানান, ওই ব্যক্তি তারকে টেনশনের কথা বলছিলেন। মাকে বলেছিলেন এত চাপ নিতে পারছি না বলেও ওই ব্যক্তি বলেছিলেন। আমরা এসেছিলাম, আপনারা দেখলেন, কুচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 103 নং বুথ। এটা বানেশ্বর অঞ্চলের ইছামারি গ্রাম পড়ে। এখানকার বিএলও আশিস ধর, প্রাইমারি শিক্ষক। তার উপরে কাজের যা চাপ ছিল, সেই চাপ উনি নিতে পারছিলেন না। ওনাকে আরও 2-3 জন বাড়ির ছেলে এবং তার প্রতিবেশী ভাস্তাও তাকে হেল্প করতো কাজে, কিন্তু তারপরেও এই কাজ সে শেষ করতে পারছিল না। বাড়িতে নাকি সবসময় বলতো যে আমার মৃত্যু আসন্ন, আমি আর চাপ নিতে পারছি না। যাদের বাড়িতে এসআইআর নোটিশ এসছে তাদের বাড়িতে পর্যন্ত প্রতিবেশী বাড়িতে গিয়ে বলেছে যে আমাকে আশীর্বাদ করো যাতে আমি মারা যাই। কেন এই কথা বলছিস? আর এই চাপ নিতে পারছি না। এবং গতকাল তার কাছে একটা ফোন আসে যে আপনার কতগুলো হিয়ারিং আছে। উনি বলেছেন 39 জন। তার মধ্যে 38 জন যাবে, একজন যাবে না, সে বাইরে আছে। কিন্তু বাইরে আছে, কেন যাবে না দেখুন আর ভালো করে খোঁজ নিন। বলে আমরা খোঁজ নিয়ে এলাম, আরও খোঁজ নিন। এই ফোন রেখে সে তার মাকে বলে, মা আর পাচ্ছি না, এত চাপ নিতে পারছি না। তারপর সে প্রচণ্ড ঘুরে যায়। ওর মা বৃদ্ধা, তার জামা ঠামা খুলে গামটা মুছিয়ে দেয়, কিন্তু তারপরেই নাকি মুখ দিয়ে সাদা ফেনা সব বের হয়। এবং তারপরে ওখানেই বোধহয় সে মারা যায়। তো বাড়িতে ডাক্তার আসে, এসে তাকে মৃত বলেই ঘোষণা করে। এই যে এসআইআর নিয়ে অমানবিক চাপ নির্বাচন কমিশনের আড়ালে কেন্দ্রীয় সরকার দিচ্ছেন বাঙালিকে শায়েস্ত করার জন্য, এই অন্যায়ের বিরুদ্ধে বাঙালি সোচ্চার হবে। আশিস ধরের মতন বেশ কয়েকজন বিএলওর যেমন প্রাণ গেল, তেমনি অনেক ভোটারও আত্মহত্যার পথ বেছে নিলেন এই কৃত্রিম প্যানিক তৈরি করার জন্য। যে কৃত্রিম প্যানিক আপনারা তৈরি করলেন, তার ফলে এই মানুষগুলো প্রাণ চলে যাচ্ছে এবং এক একটা পরিবার অন্ধকারে ভেসে যাচ্ছে। আত্মার শান্তি কামনা করি। এবং আমরা সব বিএলও যারা জেলায় কাজ করছেন, যারা এসআইআর নোটিশ পেয়েছেন, তাদের প্রত্যেককেই বলবো একটু শান্ত হন, এত টেনশনে কিছু নেই। আপনি কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছেন, কোথাও অসম্পূর্ণ হলে আপনাকে গুলিবিদ্ধ করে হত্যা করবে না কেউ। রাজ্য সরকার আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছে, নির্বাচন কমিশন 2 দিনের, আজ আছে কাল নেই। আপনাকে এত টেনশন নিয়ে মৃত্যুর পথে নিজেকে নিয়ে যাবে না, নিজের পরিবারকে অন্ধকারে ফেলবেন না। প্রত্যেকের সুস্থতা কামনা করি।